এই যে মাটনের পিস একদম চর্বিযুক্ত। এটা কি ব্যারাকপুর স্টাইল? ব্যারাকপুর স্টাইল। কিন্তু বিরিয়ানিতেও রয়েছে প্রচুর পরিমাণের গরম ভাব। কত গ্রামের মাটন আছে? 200 গ্রাম প্লাস। একদম কিন্তু চর্বিযুক্ত মাটন। দাদাদের আমি যা বুঝলাম যে মোটামুটি চিকেন এবং মাটনের সাইজ বড় বড়ই আছে। চিকেন চাপ যা মানে দাদা যে আমাকে মাটনটা দিয়েছে একদম পুরো চর্বিযুক্ত। আর আমরা জুয়া খেলাটা শিখছি, কারণ বড় জুয়ারি হতে চলেছি। ব্লগিং করে আর চলছে না। আচ্ছা, এই জুসটার দাম হচ্ছে কিন্তু 20 টাকা। শুভ দুপুর সবাইকে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু ঠিক ওই 4টে 4:30 মতন বাজে। আমরা কিন্তু রয়েছি হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম। তোমরা হাওড়া থেকে কারা কারা দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এখানে এসে আড্ডা খেকে মারো রাত্রিবেলা, সেটাও কিন্তু অতি অবশ্যই জানিও। তো আমরা আসছি আজকে, আমি আর ঋষভ রয়েছি আজকে, যাব হচ্ছে বিরিয়ানি টেস্ট করতে। ঠিক আছে, নতুন কিন্তু একদম জাস্ট হয়তো 15-20 দিন কি 1 মাস হয়েছে বিরিয়ানির একটা নতুন দোকান খুলেছে। বিরিয়ানি মানেই বৈঠক। তারা শুনছি নাকি ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি করছে। তো বেশ ভালোই হয় যদি হাওড়া থেকে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি খেতে যদি আর দাদা বৌদি কিংবা অন্য কোথাও না যেতে হয়, তো সেটা ভালোই হয়। তো চলো সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো যদি আমাদের সাথে দেখা করতে চাও তাহলে স্টেডিয়ামে প্রত্যেক বিকেলে আড্ডা মারতে চলে এসো 7টার সময়। একদম 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 ওখানে বড় গ্র্যান্ড মিটআপ করবো। বাউন্সার নিয়ে যাবো আমরা, যাতে কেউ আমাদের ধারের কাছে না আসতে পারে। একটা পার্সোনাল বাউন্সার আছে, ওর নাম হচ্ছে দেওয়ারপন দে। ঠিক আছে, আপনাদের যদি কন্ট্যাক্ট করা হয় আপনারা প্লিজ আমাদের বলবেন, আমরা নাম্বারটা দিয়ে দেবো। 500 টাকা পার ডে। খুব ভালো গার্ড করে। আমরা প্রচুর ভাট বকছি তো, যাই গরম এমনি প্রচন্ড গরম। তো চলো বিরিয়ানির ওখানে দেখা হচ্ছে একদম। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে বিরিয়ানি মানেই কিন্তু বৈঠক। চলো, তো এখানে কিন্তু রয়েছে দুটো হাঁড়ি। এটা চিকেন, তাই তো? এটা চিকেন আর এটা মাটন। তো আমার যেহেতু মাটন ফেভারেট, তো মাটন, বাহ, চলো একটুখানি দেখাও দেখি। মাটনের এমনি দাম কি আছে? মাটনের 270 টাকা। রহমনিয়ার মাটন, একটু মাটন একটু 2-3 খানা দেখাও দেখি। বাহ, কত গ্রামের মাটন আছে? 200 গ্রাম প্লাস। একদম কিন্তু চর্বিযুক্ত মাটন। এটা কি ব্যারাকপুর স্টাইল? ব্যারাকপুর স্টাইল। হ্যাঁ, তাই একটু গন্ধটা লাগছে। যাক, ঠিক আছে, তাহলে আমার একটা মাটন বিরিয়ানি তোলো দেখি। বাহ, এরকম গোটা গোটা আলু, যেরকম আমরা মধ্যমগ্রাম কিংবা ব্যারাকপুরে আর কি দেখতে পাই। ঠিক আছে, একদম আমার ফেভারিট পিস হচ্ছে, সেটা হচ্ছে চর্বিওয়ালা। ঠিক আছে, তো সেরকম চর্বিওয়ালা দেখেই এই পিসটাই কিন্তু দাদা আমাকে দিচ্ছে। ঠিক আছে, চলো তুমি প্লেটে দাও তাহলে দেখি। আর মাটন বিরিয়ানি কি দাম বললে? 270 টাকা। আর চিকেন বিরিয়ানি 160। আচ্ছা, চিকেনটা একটুখানি দেখাও, এটা রাখো। আর এখানে কিন্তু বাড়িতে নিয়ে যাবারও ব্যবস্থা রয়েছে। দেখি, এই হচ্ছে কিন্তু চিকেন বিরিয়ানি। দিনে কি 1 হাঁড়ি করেই যাচ্ছে? না, দিনে রয়েছে 3 হাঁড়ি 4 হাঁড়ি করে মাল। আচ্ছা, চিকেনের পিসও তো বেশ বড় বড়ই। বড় পিস। কত গ্রামের আছে তাও মোটামুটি? 200 গ্রাম। 200 গ্রামের চিকেন। ডানাটা জাস্ট খুলে দেখুন। দেখে একটা ভালো দেখে একটা পিস তোলো। আলু কিন্তু রয়েছে সব গোটা গোটা। আর আমাদের এখন হাওড়া ডুমুরজলা মানেই কিন্তু হচ্ছে খাবারের পুরো দোকানের জায়গাটা যতটা সুন্দর, সেরকম এখানে কিন্তু বিরিয়ানি মানেই বৈঠক। যদি এখানে আপনারা যদি আসেন, খাওয়া দাওয়া কিন্তু করতে পারবেন একদম রাস্তায় বসেই। একটু হয়তো অসুবিধা হবে গরমের ভেতর, স্বাভাবিক কথা, গরম তো যা পড়ছে আর কি করা যাবে। দাদা কিন্তু এপাশে খুঁজে যাচ্ছে আপাতত চিকেনের পিস। একদম যুদ্ধকালীন তৎপরতায় প্রচুর। বাহ, এ তো মানে চিকেনের পুরো 4 পিস। জিও, ঠিক আছে, তুমি একটা আমার তাহলে মাটন দিয়ে দাও। আর একটুখানি আমাকে বলে দাও কন্টেনারের কেসটা কি আছে? এরকম বড় বড় কন্টেনার আছে। বড় কন্টেনার যেটা রয়েছে, তোমরা আমি আমার উচ্চারণ করণে, হ্যাঁ, আদার্স হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যত জায়গায় রয়েছে বিরিয়ানি আছে, তারা সবাই 1000 ml ইউজ করে। আর টোটালটাই 1200 ml। আচ্ছা, 1200 ml। হ্যাঁ, 1200 ml কন্টেনার। আচ্ছা, আর তোমার কি এখানে বসে খেলে কি রাইস আনলিমিটেডের কিছু ব্যাপার আছে? না, রাইস আনলিমিটেডের কিছু ব্যাপার নেই। মোটামুটি ফার্স্ট টাইম যেটুকুনি রাইস আমি দেবো, হ্যাঁ, ওটা খেয়ে ওটার মতো না। আচ্ছা, মানে মোটামুটি একজনের জন্য ওটা এনাফ বলতে চাইছো। আর বিরিয়ানি কি যাচ্ছে? বিরিয়ানির সাথে তুমি চিকেন চাপ পেয়ে যাবে। আচ্ছা, চিকেন কি দাম আছে? চিকেন চাপ 130 টাকা। চিকেন চাপ কি এখন অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, চিকেন চাপও তাহলে আমরা কিন্তু একটুখানি দেখবো। তুমি আগে তাহলে মাটন বিরিয়ানিটা তুলে দাও। ঠিক আছে।
আচ্ছা, এই কিন্তু উঠছে আমার চর্বিওয়ালা এবং হাওড়ায় প্রথমবার ব্যারাকপুর স্টাইলের মাটন বিরিয়ানি। বাহ, সব বড় বড় পিস, মানে এখানে যত পিস দেখা যাচ্ছে সব কিন্তু রয়েছে একদম বড় বড় পিস। আর ঝুরঝুরে রাইস এখন পড়ছে, সেই ব্যারাকপুরে আমরা যেরকম দেখি একটু ব্রাউন রাইস, ঠিক আছে, কলকাতায় যেরকম একটু হলুদ দেখা যায়, সাদা দেখা যায়, এটা কিন্তু পুরোপুরি ব্রাউন রাইস। তুমি এটাও দিতে পারো, এই পিসটাও বেশ ভালো পিস। বাহ, একদম চর্বিওয়ালা। আর তোমরা রমনিয়া খাসি ইউজ করছো? আচ্ছা, খিদিরপুর রমনিয়া, আমাদের বাড়ি থেকে ওখান থেকেই আসে খাসি। এই হয়ে গেল কিন্তু প্লেট পুরো তৈরি। এর সাথে কি আর কিছু যাবে আপাতত? এর সাথে স্যালাড যাবে, চাটনি যাবে। স্যালাড যাবে, চাটনি যাবে, আচ্ছা দাও। ঠিক। আচ্ছা, তো এই কিন্তু চলে এসছে আমার হাওড়ায় প্রথমবার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, তাই তো? আচ্ছা, তুমি এখানটা রেখে দাও। তো এবার বসে খাওয়া দাওয়া। এখানে রয়েছে প্রচুর পরিমাণে রাইস, সঙ্গে রয়েছে কিন্তু একদম এরকম সাইজের মাটন, একদম চর্বিযুক্ত, সঙ্গে রয়েছে স্যালাড, আর রয়েছে কিন্তু চাটনি। তোমরা তারা জলের বোতলও তো একটু ব্যবস্থা করতে পারতে। জলের বোতল দেখুন, আমাদের জলের বোতল আমরা 1 মাস অফারে দিয়েছিলাম, এখানে জলের বোতল সবাইকে ফ্রি দিয়েছিলাম, যে পার বিরিয়ানিতে একটা করে জলের বোতল ফ্রি ছিল। তো 1 মাস অফার আমরা করেছিলাম, অফারটা এখন চেঞ্জ হয়ে গেছে, বা নতুন অফার আসার চিন্তা ভাবনা আমাদের রয়েছে, ঠিক আছে। এমনি আমাদের জলের বোতল যদি নিতে হয় তাহলে ইনক্লুডেড করতে হবে ওটা। ইনক্লুডেড, ঠিক আছে। আর তুমি এটা কি চাপ? আচ্ছা, চলো এবার কিন্তু দেখবো হচ্ছে চিকেন চাপ। ঋষভের বক্তব্য হচ্ছে চিকেন চাপ আছে, হাতাটা দাও, চাপে পড়ে যাবে। হচ্ছে কিন্তু চিকেন চাপ, মানে দাদাদের আমি যা বুঝলাম যে মোটামুটি চিকেন এবং মাটনের সাইজ বড় বড়ই আছে, 200 গ্রাম প্লাস, সব 200 গ্রাম প্লাস। আচ্ছা, এরকম বড় বড় সাইজের কিন্তু রয়েছে লেগ পিস, এরকম কিন্তু একটা নয়, আর একটা পিস দেখাও দেখি। মানে প্রতিটা পিস তুললেই কিন্তু প্রতিটা পিসই এরকম দেখা যাবে যে এরকম বড় বড় আছে। এমনকি তুমি যদি মনে করো যে উইংসের পিস আছে, পুরো গোটা উইংসের পিস। আচ্ছা, প্রত্যেক কটা পিস বড় পিস আছে, কোনো ছোট পিস নেই, ঠিক আছে। একটা মুরগিকে আমরা 4 টুকরো করি, 4 টুকরো করে সম্পূর্ণ এটাকে দেওয়া, ঠিক আছে, যাতে কাস্টমার ভালোভাবে খেতে পারে। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা যাতে হাওড়ার বুকে যে কাস্টমার খেতে পারে, ভালো লাগে যাতে, যার জন্য আমরা টোটালি 200 গ্রাম করে প্লাস রয়েছে। এটা অবভিয়াসলি একবার ট্রাই করে দেখতে পারে, আর এমনি গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে। আর এমনি চিকেন চাপের দাম কি বললে? 130 টাকা। 130 টাকা 200 গ্রাম প্লাস চিকেন, গ্রাম প্লাস। ঠিক আছে, এখন জাস্ট এমনি একটু গ্রেভিটা উপর দিয়ে দাও। বসে পড়েছি এখন। বিরিয়ানি মানেই বৈঠক টেবিলে, ঠিক আছে, পুরো ফাঁকা, গরমকাল, এখন ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক 4:30। বিভৎস পরিমাণের গরম যেরকম, সেরকম কিন্তু বিরিয়ানিতেও রয়েছে প্রচুর পরিমাণের গরম ভাব। আর আমি যদি রাইসটা দেখাই, প্রথমত রাইসটা হচ্ছে কিন্তু একদম ব্রাউন কালারের, একদম প্রতিটা দানা কারোর সাথে কোনোটাই কিন্তু লেগে নেই, একদম ঝুরঝুরে রাইস। এবার সঙ্গে দেখাবো হচ্ছে একদম আলু। অন্যান্য বিরিয়ানিতে কি থাকে যে ভাঙা থাকে, কিন্তু আমরা ব্যারাকপুর হোক কিংবা মধ্যমগ্রামে বিরিয়ানি হোক, আমরা দেখতে পারি আলুটা থাকে কিন্তু গোটা এবং ব্রাউন কালারে, সেরকমই কিন্তু রয়েছে একদম ব্রাউন কালারে। আর মাটনটা নিয়ে তো আমার জাস্ট কিছু বলার নেই, মানে দাদা যে আমাকে মাটনটা দিয়েছে একদম পুরো চর্বিযুক্ত, জাস্ট চুমু। সঙ্গে কিন্তু রয়েছে স্যালাড এবং রয়েছে চাটনি। তো চলো এবার খেয়ে দেখা যাক। অলরেডি একবার কাক ছোঁ মেরে দিয়েছে আমার খাবার আগে, ঠিক আছে। চলো আগে শুধু রাইসটা। বিরিয়ানির ভেতর কি হয়, একটু না ওই আতর, মিঠা আতর, তারপর হচ্ছে গোলাপ জল, কেওড়া জলের গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু এই বিরিয়ানির ভেতরে নেই। এবং বিরিয়ানিটা কিন্তু খুব হালকা, মানে 8 থেকে 80 সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এবার দেখাই হচ্ছে আলুটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট। আলুটা দিয়ে এবার একটু খেয়ে দেখা যাক। আর রাইসটা কিন্তু রয়েছে পুরো ব্রাউন। আলুর ভেতরেও এদের যে একটা পেঁয়াজের রস হোক কিংবা আদা রসুনের রস হোক, সেটা কিন্তু পুরোপুরিভাবে গেছে। আর সঙ্গে কিন্তু আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন চাপ, যার দাম হচ্ছে কিন্তু 130 টাকা, ঠিক
এরকম সাইজের, মানে বিশাল বড়। এবার তাহলে একটুখানি গ্রেভিটা দিয়ে জাস্ট টেস্ট করে দেখা যাক। একদম লাস্টে আসবো, সেটা হচ্ছে মাটনে। ওটাই শো স্টপার। ওটাই হচ্ছে শো স্টপার। বিরিয়ানির সাথে চাপটা দিয়ে খুব ভালো লাগছে। আমি খুব একটা যদিও চাপ পছন্দ করি না, কিন্তু ভালো। এবার আসি মেন জিনিসে, সেটা হচ্ছে এই মাটনটা আমি জাস্ট দেখাবো কতটা সফট। একদম ঠিক এরকমভাবে আমি যদি ধরে রাখি, মানে আরও যদি ধরে রাখি, তুলে কিন্তু পড়ে গেল, মানে খুব যা তা নোংরামি হলো। এটা ভাগ্যিস নিচে পড়ে যায়নি। ঠিক আছে, ঠিক এরকম পুরো চর্বিওয়ালা কিন্তু রয়েছে পিস। রহমনি আর খাসি, দাদাদের কিন্তু বক্তব্য হচ্ছে দাদারা রহমনি আর খাসি ইউজ করছে। বিভৎস নরম, একদম ঠিক কিন্তু রয়েছে এরকম রেয়াজি পিস, এরকম সাইজের প্রায় 200 গ্রামের রয়েছে কিন্তু মাটন। আর চালও রয়েছে প্রচুর পরিমাণে, মানে একজনের জন্য এইটা একদম, মানে যদি মনে হয় যে খিদে পেয়েছে, ঠিক আছে, তখন খাওয়া যাবে। ওভারঅল কিন্তু বিরিয়ানি এবং মাটনের টেস্ট কিন্তু আমার বেশ ভালোই লাগলো। এবার আসবো হচ্ছে চিকেন চাপটা আমি একটুখানি এখানটাতেই রাখছি, ঠিক আছে। চিকেন চাপটাও কিন্তু বেশ পরিমাণে সফট, মানে হালকা করে যদি এরকমভাবে যদি খোলা যায়, চিকেন চাপটাও কিন্তু খুলে যাবে। এবার বিরিয়ানি দিয়ে খাওয়া যাক। আমি যদিও গ্রেভিটা দিয়ে খেলাম, গ্রেভিটা দিয়ে কিন্তু ভালোই লাগলো, বেশ ভালো খেতে। তবে আমি বলছি, দুজন যদি থাকে বিরিয়ানিটা আরামসে দুজন মিলে কিন্তু খাওয়া যাবে। দাদা যেটা বললো, এখানে কিন্তু আনলিমিটেড রাইস নয়, তবে দুজনের জন্য কিন্তু এটা এনাফ। আমরা বিরিয়ানি খাওয়ার পর এখন এলাম একদম ঠিক স্টেডিয়ামের এখানেই পাওয়া যাচ্ছে তেল আর আমের শরবত 20 টাকা করে। এর পাশে কিন্তু এখন জুস হচ্ছে, আর এখানে সব ছেলেরা খেলছে। আগে আমরাও যদিও খেলতে আসতাম। খেলতে এসছিস কখনো? কোনোদিনই খেলিস নি রে। এদিকে কাছে আনো বলছি। আমি আগে তোমার কি বলে ডিস্ট্রিক্ট লেভেলের গোলকিপার ছিলাম। খেলতেই নিত না কাকারা, কিন্তু এখানে জুয়া খেলা চলছে। আচ্ছা, এই জুসটার দাম হচ্ছে কিন্তু 20 টাকা আমের। এটাই স্বর্গ, অসাধারণ মিষ্টি। আচ্ছা, তো বিরিয়ানিটা কিন্তু ঠিকঠাক ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লাগলো। একটু ব্যারাকপুর স্টাইলের ছিল, কিন্তু হ্যাঁ একদম যে প্রপার যে ব্যারাকপুর স্টাইল সেটা কিন্তু চেষ্টা করেছে, বাট অতটা কিন্তু নয়। তবে হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু তোমরা মানে আপনারা এসে কিন্তু একবার ট্রাই করতেই পারেন। হাওড়া ডুমুর জেলার এখানে দুপুরবেলা থেকে খোলা থাকে, রাত্রিবেলা প্রায় 10টা সাড়ে 10টা অবধি। বিরিয়ানিটা কিন্তু মাস্ট ট্রাই একবার। আমি বলবো হাওড়ার এলাকায় এই টাইপের কোয়ালিটি দিয়ে বিরিয়ানির কোয়ান্টিটি এবং দামটা খুবই পারফেক্ট খাওয়ার মতো। মানে একটা রহমনিয়ার মাটন ইউজ করা, রহমনিয়া মাটনে এখন প্রায় 900 টাকা কেজি, 920 টাকা মতো। তো একটা 200 গ্রামের মাটনের দামই কত টাকা হয়ে যাচ্ছে? 180 টাকা, ঠিক আছে। তার উপর এতটা রাইস, আলু টালু দিয়ে বেশ ভালো। তো যাক, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না।